সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে শশী লজের মূল আকর্ষণ স্নানরত অর্ধনগ্ন গ্রিক দেবী ভেনাসের মূর্তি। এই ভিডিওটি যখন শুট করা হয়েছে তখন এই ভেনাস মূর্তিটি ছিল, আর যখন এডিট করছি তখন এই মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। যখন এই মূর্তিটি ছিল ঠিক সেই আদলেই ভিডিওটি এডিট করা হচ্ছে। সাদা মার্বেল পাথরের অর্ধনগ্ন মূর্তি ভেনাস 200 বছরের বেশি সময় ধরে শশী লজের বাগানে দাঁড়িয়ে আছে। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আশ্বাজের প্রসাদের নাম শশী লজ। স্থানীয়ভাবে এটি ময়মনসিংহ রাজবাড়ি নামে পরিচিত। জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য 19 শতকের দ্বিতীয়ার্ধে ক্রিস্টাল প্যালেস নামে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেন, যা রংমহল নামে পরিচিত ছিল। 1897 সালের 12 জুন বিশাল ভারতীয় ভূমিকম্পে প্রাসাদটি ধ্বংস হয়ে যায়। বিংশ শতাব্দীর শুরুতে মহারাজা সূর্যকান্ত আচার্য বার্জেন্টাইনের শৈলীতে শশী লজ নির্মাণ কাজ শুরু করেন। ভবনের কাজ শেষ হওয়ার আগেই মারা যান সূর্যকান্ত আচার্য। সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য 1905 সালে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। তার নাম অনুসারে ভবনটির নামকরণ করা হয় শশী লজ। মহারাজা শশীকান্ত 1911 সালে শশী লজের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু সংস্কার কাজ করেছিলেন। সে সময় তিনি ব্রিটেন থেকে এই সাদা মার্বেল পাথরের অর্ধনগ্ন মূর্তি ভেনাস নিয়ে এসে এখানে স্থাপন করেন। শশী লজ 18টি বড় কক্ষ নিয়ে গঠিত। বারান্দা এবং করিডোর সহ ভবনটি 50,000 বর্গফুটের কম হবে না। পুরো ভবনের মেঝে মার্বেল পাথর দিয়ে তৈরি। ছাদে খোদাই করা লোহার সিঁড়ি রয়েছে। পুরো বিল্ডিংয়ে পানির লাইন রয়েছে অসংখ্য। ভবনের ভেতরে একটি আধুনিক টয়লেটও রয়েছে। যেহেতু ভবনটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, তাই এর বেশিরভাগই এখনো ধ্বংস হয়নি। প্রাসাদের পিছনে একটি পুকুর রয়েছে। বিশ্রাম নেওয়ার জন্য পুকুরের পাশে একটি ছোট্ট দোতলা ভবন রয়েছে। এই দোতলা ভবনের সিঁড়ি অনেক বৈশিষ্ট্য রয়েছে, আঁকা বাঁকা বিভিন্ন খাঁচে সুসজ্জিত। পুকুরের ভিতরে দুটি গোলাকার পিলার রয়েছে। মার্বেল পাথরে মোড়ানো স্তম্ভটি একসময় বসার জন্য ব্যবহৃত হতো।
পুকুরের পাশে কাপড় পরিবর্তনের ঘর রয়েছে। লজের চারপাশের গাছগুলো এখনো কিছু বিবরণের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। শশী লজের প্রবেশ মূল্য 10 টাকা। প্রবেশ করার সাথে সাথেই সামনের ফটকে চোখে পড়বে গ্রিক দেবী ভেনাসের মূর্তি, আর এই মূর্তির চারিদিকে পানির ফোয়ারা। শশী লজের এই সামনের ফ্রন্টটি পুরোটাই একটি ফুল বাগান। বিভিন্ন রঙের লতা পাতা এবং ফুল ফলে সুসজ্জিত এই শশী লজ। এই শশী লজের সামনের ঝর্ণা এবং এই স্নানরত অর্ধলঙ্গ গ্রিক দেবীর ভাস্কর্য মানুষের কৌতূহল জাগায়, যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই শশী লজে ভিড় জমায়। কথিত আছে একসময় মুক্তাগাছার মন্ডা শুধুমাত্র মহারাজাদের জন্য তৈরি করা হতো। রাজারা তাদের ছাড়া অন্যদের মন্ডা খেতে দিত না। অতিরিক্ত মন্ডা 2টি হাতি, শঙ্খ এবং শম্ভুকে খাওয়ানো হতো। শশী লজের মূল ভবনটি এখন মোমেন শাহী জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। এই জাদুঘরে শঙ্খ ও শম্ভুকের কঙ্কালের কিছু অংশ এখনও রয়েছে। শশী লজ 1952 সাল থেকে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনটি 7 বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করে। বর্তমানে সংস্কারের কাজ চলছে। ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজ 1952 সালে এই প্রাসাদে স্থাপিত হয়। প্রাসাদের মূল অংশটি কলেজের অধ্যক্ষের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। নবপ্রতিষ্ঠিত ভবনে ক্লাস নেওয়া হয়। এ পর্যন্ত প্রায় 350 নারী বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিয়েছেন। অনেকেই কলেজের মধ্যে অবস্থিত হোস্টেলে থাকেন। 2015 সালে প্রত্নতত্ত্ব বিভাগ জাদুঘর স্থাপনের জন্য ভবনটি নিয়ন্ত্রণে নেয়। তাছাড়া হুমায়ুন আহমেদ রচিত বিখ্যাত ধারাবাহিক নাটক অয়ময়ের শুটিং এখানেই হয়েছিল, যা বিটিভিতে প্রচারিত হয়েছিল। অয়ময় নাটকের সেই ধারাবাহিক পর্বগুলো মনে পড়লেই শশী লজের দৃশ্য ভেসে ওঠে। এখন আসি অর্ধনগ্ন মূর্তি ভেনাস বা আফ্রোদিতি এর ব্যাপারে। গ্রিক পুরাণে এই অলিম্পিয়ার দেবদেবীদের অন্যতম হলেও সৌন্দর্য, ভালোবাসা ও উর্বর শক্তির দেবী আফ্রোদিতি। তার রূপে গুণে মুগ্ধ হয়ে দেবতা থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকলেই তার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা করেছে স্বর্গ থেকে শুরু করে মর্ত্যের অনেকেই। আফ্রোদিতিও স্বর্গ ও মর্ত্যের অনেককেই যৌন সুখ দিয়েছে। প্রেমের দেবী আফ্রোদিতি প্রেমও করেছে অনেক দেবতা ও অনেক মানুষের সাথে।
হেসিওডের বর্ণনা অনুযায়ী আফ্রোদিতি হলেন সবচেয়ে প্রাচীন অলিম্পিয়ার। তিনি সমুদ্রকে শান্ত করেন, তৃণভূমিকেও ফুল দিয়ে সতেজ করেন, এমনকি তার কথায় ঝড়ও থেমে যায়। বন্য প্রাণীরাও তার বশ্যতা স্বীকার করে। এই কারণেই তার প্রধান প্রতীকগুলো সাধারণত প্রকৃতি থেকে আসা, যার মধ্যে রয়েছে গোলাপ, ঘুঘু, চড়ুই এবং রাজহাঁস। সমস্ত দেবদেবীর মধ্যে আফ্রোদিতি সবচেয়ে বেশি কামুক এবং যৌনতায় পরিপূর্ণ। এজন্য তার ভাস্কর্য ও চিত্রকর্মে তাকে নগ্নভাবে দেখানো হয়। এখন কথা হলো এই অর্ধনগ্ন ভেনাস মূর্তিটি শশী লজে কিভাবে আসলো। মহারাজা শশীকান্ত নিজেই ছিলেন একজন সংস্কৃত এবং সাহিত্য মনা মানুষ। নিজেই সাহিত্য চর্চা করতেন এবং চারুকলার প্রতি ছিল দুর্বলতা। তিনি ভাস্কর্য খুব বেশি পছন্দ করতেন, আর ঠিক সে কারণেই তিনি এই গ্রিক দেবী ভেনাসের মূর্তিটি এখানে স্থাপন করেন। তিনি গ্রিক দেবী ভেনাসকে প্রেম, ভালোবাসা এবং শক্তির দেবী হিসেবে বিবেচনা করেন। কিন্তু বাস্তবতা হলো এই, বর্তমানে মহারাজা শশীকান্তের পছন্দের সেই অর্ধনগ্ন ভেনাস মূর্তিটি আর নেই। সম্প্রতি 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপরই এই মূর্তিকে নগ্ন মূর্তি বলে ভেঙে ফেলা হয়। এক ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজন ছাত্র মিলে এই ভেনাস মূর্তিটি ভেঙে ফেলেন। ছাত্রদের মাথায় টুপি এবং গায়ে পাঞ্জাবি ছিল। মনে করা হয় এই অর্ধনগ্ন মূর্তিটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, যার কারণে ভেঙে ফেলা হয় এই মূর্তিটি। তবে হ্যাঁ, মূর্তি না থাকলেও এই শশী লজের সৌন্দর্য অবশ্যই আপনাকে বিমোহিত করবে। তাই সময় ও সুযোগ পেলে অবশ্যই আসবেন এই ময়মনসিংহের শশী লজের সৌন্দর্য উপভোগ করার জন্য। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।